আল্লাহ আমার জন্য পাগল হইতে পারে, আমি আল্লাহর পাগল। আমি হইলাম আখিরি জামানার এতিম গুনাহগার। তুমি রাবিয়া বসরির মতন, তুমি রাবিয়ার মতন এমন মহিলা যারা আরামের গুম হারাম কইরা বাড়িঘর ফালাইয়া দিয়া কালিয়াপুরীর দরবারে ওলি আল্লাহর দরবারে যায়া নাকি চোখের জল বুকে বাসাই গো। আমি হইলাম ওই প্রেমিক গুনাহগার এতিম উম্মতের জন্য পাগল। মারা গো, যারা আজকাল নিয়ত সহি কইরা খালেস ভাবে মুর্শিদের প্রেমে যারা নাকি এই দরবারে হাজির হইছো, আজকের তারিখটা হলো মিলন মেলার রাত্র, আল্লাহ নবীর মিলন মেলার তারিখ। এই ট্রাক্টরে এই উরুস মুবারক হলো আনন্দ আশেক মাসুকের মিলন মেলা। সৌভাগ্য নসিব যারা আসছো, যারা আসতে পারে না তাদের দুর্ভাগ্য নসিব। আজকে যারা আয়সা মুর্শিদের সঙ্গে দেখা হয়েছে, মুর্শিদের হাকিকত দয়াল নবী, মুর্শিদের হাত নবী মদিনার সঙ্গে যোগাযোগ, মদিনার হাত স্বয়ং আল্লাহর সঙ্গে, মুর্শিদের সঙ্গে আজকে মিলন মেলা হয়েছে। এই মিলন মেলা স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হইয়া গেছে। গুরু তুফানে পুরা কান্দিও ও মুর্শিদ বাবা জালালি, আমার দেখি সামনে হারা গো। গুরু নিদানে পুরা ডাকিও ও কালিয়াপুরী, তুমি সদাই আছো আমার সামনে হারাও। সে তো পার করে না, ধনী মানি পার করে, ধনী মানি পার করে তা ওই নামের ভক্ত হই যারা, ওই পারে সই তোদের খেওয়ানি। মুর্শিদ আমার মহামন্ত্র, জালালি আমার মহামন্ত্র, জীবের তরণী। সে তো পার করে না, ধনী মানি পার করে না, ধনী মানি রে পার করে তার নামের পাগল হই যারা। তুই ঘুমাইছ? ঘুমায় না, পাগল। এটা আমার নাতি, বড় বড় ছেলে করে একটা নাতি। এইটারে আলেম মারা যাবে, দোয়া করবেন, বুঝলেন? দোয়া করবেন আপনারা। কোরআনে হাফিজি মাদ্রাসা আইনা ঢুকাইছি, রিয়াজুল জান আমাদের সাফুর গ্রামে হাফিজি মাদ্রাসাতে ঢুকাইছি। আবার নিজে মাদ্রাসা করে সমস্ত দায়িত্ব নাতির কাছে তৈরি ইজ্ঞা ঘর আছে একটা, জুনাইদের ঘর একটা আছে। এই এতের মালাটা আর মালাটা এতের গলা দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুনাইদ বুগদাদির এক মুরিদ, জুনাইদ বুগদাদি আল্লাহর জবরদস্ত ওলি ছিল। উনি এক গ্রামে গেছে দাওয়াত খেতে, শূন্য পাশের গ্রামে এক মহিলা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। এই রাস্তাটা আল্লাহর ওলি আসবে, কি করবে? আল্লাহর ওলি আসবে। বেডি একটা বকরি ফালতো, বকরিটা দুয়াইয়া দুধটা গ্লাসে থয়ে রাখছে। আল্লাহর অলিরে যদি দুধটা খাওয়াইতে পারি আমার বাড়িতে কদম লাগায় আমার জীবন ধন্য। যদি কোনো বিপদে পড়ি পরকালে আল্লাহর ওলি আমাকে স্মরণ করিলে দয়াল নবী আমার জন্য খুশি হবে। দাঁড়াইয়া ছায়া রয়েছে। ওই টাইমে আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি হাজির।
বেডি আল্লাহর গলির কদমে জাপ দিয়া ভরে গেছে। হুজুর কি জানে আপনার নামটা স্মরণ করার মাত্র আমার অন্তরে তো মায়া লাগছে। ও হুজুর আমার বাড়িতে একটু কদম লাগায় একটু দুধ খাইয়া যাইব দাওয়াত করলাম। বেডিগো কথাটা কইলা কি এই সময় আসি বলে হুজুর না যদি খান আমার কলজাটা ফাইটটা যাইব। আল্লাহ কজুরাই তুমি পাগল বেডির দাওয়াত মিস করো, যাও গেছে গেছে যাইয়া যে দুধ দিছে, দুধটা ঠান্ডা আর কি আল্লাহর ওলি কইতেছে দুধ ঠান্ডা দুধ খাইলে আমার ক্ষতি। আঙ্গুল তো সুবাদে দুধ দ্বারা খাইছে না, না খাইয়া চলে গেছে বেরিডা। আল্লাহর ওলি বাড়িতে বাইরে গেছে, বেরিডা সেজদার মধ্যে পড়ে একটা চিৎকার দিছে, সামিউম বাসির নাম তোমার ইয়া আল্লাহ মান্নান নাম তোমার সিলার দিছে যে কবুল তো দরজা বন্ধ হয়েছে। কিরে আগে চক্ষু বন্ধ করলে আসে মোয়াল্লা পর্যন্ত দেখতো, এখন এখন কিছু দেখে না, অন্ধকার। জোনায়েদ বুদ্ধা ব্যাপারটা কি? এখন জোনায়েদ বুদ্ধা দিকে আনবে আমার দম কেন নিল? ও হুদা আমি কি অপরাধ করলাম তোমার দরবারে? আমার গুনাহ মাফ হইবনি, আমার জন্য মায়া লাগে লাগছি না ওলা লাগছে। ওর হেতে তোর কইতে পারে না বেডির দুয়ারে চিল্লানে দে এই কাম হইছে। এটা কেমনে আমার ফিসা ফদ দিছে মুফতি ওবায়দুল মোস্তফা বাড়িউরা মালিক মুহাদ্দিস সাহেব কুরাইশি সাহেব 11 জন আলেম। এক মহিলার সামনে হুজুর 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 আমার একটু কদম তাকায় দিছে তাকায় দিছে। মুফতি ওবায়দুল মোস্তফা সাহেব দিলে এত বড় সম্মেলন আমরা সময় যেতেছে তুই আসলি এত লাড়ি আছে লাড়ি দিয়ে মুক্তির ফেডের মধ্যে মার মারছে আমার ফিরে শরীয়তের মার হতে তোর কাছে না বেদি কারে গেছি সব আনতম বেলির বাদ গেছে সাগর খাইছে ফাঙ্গুর খাইছে 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 মর দিয়ে মন রাখছে। এখন তো তখন বুঝতে পারছি ব্যাপার। এখানে এখানে মার যে কত ব্যাগ, মেয়ে শব্দটা মা, এটার বিশ্লেষণ করতে গেলে এগুলি অনেক ঊর্ধ্বের কথা। কইমু আজ থইয়া দাম ওই টাইমে জুনায়েদ বুগদাদি কানতে কানতে একবার না দুইবার না, 1 বছর না 2 বছর, 12 বছর একাইয়া কানছে। কত বছর? 12 বছর। কত বছর? 12 বছর। এখন তো টিউবওয়েল আছে, ফুসকুনি আছে, ঠিক না? আগে কিচ্ছু ছিল না, মানুষ ছিল কম, নদী নালাতে মানুষ গোসল করত। নদীর পানির কোনো দোষ নাই, চলন্ত পানি, ঠিক না? আল্লাহর ওলি নদীতে গোসল দিয়া লঙ্গি ছিপতেছে, লঙ্গি ছিপে আর কান্দে কয় মাবুদ এই কান্দা কান্দতেছে। লঙ্গি যে ছিপতেছে 4টা ফিসবা মরুভূমিতে
গরম বালুর মধ্যে, বালু গরম হয়েছে তো, এই গরম বালুর মধ্যে পুরো ছটফট করে লঙ্গি সিফার পানি করছে ফিরবার সুবহানাল্লাহ। কৈরালামত কই গেছে, এই ফিরফার আত্মা শান্তি পাইছে। ফিরফার আত্মা দোয়া করছে, খোদা যার উসিলে আমরা এই গরম উত্তপ্ত বালুর মাধ্যমে আমরা জীবন রক্ষা, আত্মা শান্তি পাইছে, তারে তুমি খোদা কবুল। আবার জুনাইদের এই মানিক আবার ফিরিয়ে জায়গা থাকে দেখছি নিকার বার্তা, তাহলে বুঝা গেল বেডির দোয়া কবুল, ফিরফার দোয়া হোক সময় মতো, ফিরফার দোয়া হোক কাজে লাগেনি। হ্যাঁ, এই কারণে কইছে হিংসা নিন্দা ছাড়ো, আগে জাতির গৌরব, জাতির গৌরব ছাড়ো, হিংসা নিন্দা ছাড়ো। এই কারণে তরিকতে দাখিল হওয়ার উদ্দেশ্য হলো এই ক্লাস করা, নফসের বিচার করা, অনেক কথা। তো জুনায়েদ বুগদাদি ছেড়ে দিলেন এই সাবজেক্টটা, তাহলে বুঝা গেল ফিরফার দোয়া কাজে লাগে। আল্লাহ কয় ইব্রাহিম আদহামকে, বন্ধু আমার বান্দি রাবিয়া ফানা ফিল্লার মুরা কাবাই গেছে। ফানা ফিল্লা কজনে বুঝে ফিরে যে মুড়ি দিছ কইতারবা, কজন কুশিতে, ফানা বিল্লা কারে বলে খবর তো নাই। ফানা বিল্লার মুরা কাবার মাধ্যমে ডুব দিছে, ডুব দিয়া খুয়া কার নইরা কার দেখতেছে। এবার রাবিয়া কান্দে কয়, খোদা তুমি না বিলে ফানা বিল্লা তার কই, তোমার দি দেখি না। বুঝতে পারছি পৃথিবীর মানুষ যেন তুমি কাবার দিকে কেবলা রইয়া সেজদা করতে, সবাই বোধ তুমি বোধ তোমার ঘরে লুকাইতে আসো, তবে তুমি আসো যতাই আমি রাবিয়া যাব ততাই, আমি তোমার প্রেমে পাগল হইয়া মক্কাতে হইলাম রুয়ানা। বসরা হইতে মক্কার 650 কিলোমিটার, কত মিটার? 650 কিলোমিটার দূরত্ব। রাবিয়া একটি কদম দে 2 রাকাত নামাজ আদায় কর। সুবহানাল্লাহ। কত কদম হইব? 650 কিলোমিটারে কত কদম? একটি কদম দিলেন 2 রাকাত নামাজ আদায় করে। তরিকতে নামাজ আসেনি, বলেন না আসেনি? হ্যাঁ, অনেকে তো নামাজ লাগতো না। এই ফিরালি ফকিরি আমরার দরবারে নাই। আমার মোর্শেদ কামেল কালিয়াপুরি মোল্লা কাজিমউদ্দিন, যার স্মরণে আজকে মাহফিল, উনি 1450 মসজিদে একলা দিছে, নির্মাণ করছে। 1450 মসজিদ দিছে। এই কারণে উনি যে অজিবাটা সুবহানাল্লাহ, একটা মুরিদ তো এই দরবারে অজিবা শিখছে, শিখার চেষ্টা করে না, খালি দুনিয়া 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 ভাগল। ফিসাব যেন বই হয়েছি ওয়াজ করতেছি, ফিসাবের চেহারার দিকে চাইলে কি তাই জানেন? শুধু ফিসাব না, একজন মুমিন লোকের চেহারার দিকে, একজন হক্কানি আলেম এবং মদিনার গোলামের দিকে চেহারার দিকে তাকাইলে কি জানেন? 1000 বার কাবা তো আপ করলে দেই দেয়, তার থেকে বেশি নেক আমল নামায় লেখা। কারণ এটা ওই কাবা হইলো আল্লাহর খানা কাবা, সেটার নির্মাণ হয়েছে কুরাইশি মুসলমান জাতির পিতা কুরাইশি বংশের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে নির্মাণ হয়েছে।
কিন্তু সেই কাবা গড়ে এটা সংবিধানের কাবা, আর যেই কাবার কুলুবিল মুমিনিনা যেই গড়ে স্বয়ং খোদা। জোরে বলো সুবহানাল্লাহ। সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এই কারণে কোরআন থেকে মানুষের মূল্য অনেক বেশি, কাবার থেকে মুমিনের মর্যাদা অনেক বেশি। কেন? এই কারণ সেটা যদি বাংতাম তাই সময় পাইলে বাংবে। বাবা গো, গভীর মনোযোগ। আল্লাহ কয় বন্ধু রাবিয়া দ্বিতীয় কদম যখন দিয়া কান্দা শুরু করে দিছে, আমি খোদার আশ্রের মাধ্যমে ৭০,০০০ নূরের খাম্বা থরথর করে কাঁপতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় রাবিয়া গো, তোমার কান্না বন্ধ করো, সহ্য করতাম পারি না। এর কাবা ৬৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে যদি আমি খুদার কাবা পর্যন্ত পৌঁছা, আল্লাহ কইয়া ডাক দে, আমি আল্লাহ যদি দেখা না করি সাধারণ মানুষের ইমানের বাজারে আগুন লাগবো। বিলে আল্লাহ থাকলে দেখা দিল না কেন? এখন যদি আমি দেখা দেই তাহলে দুই খুদা হয়ে যায়। আমি তো রাবিয়ার মাধ্যমে আমি তো আলাদা না। কি সুরত বানাইলে খুদা রূপ মিশাইয়ে আপনা, সে সুরাতু দুঃখে যাবে যেই বলে সে গুনাহগার। কি সুরত বানাইলে খুদা রূপ মিশাইয়ে আপনা। ইয়েনো গেলে তো আরেকটা সাগর করে দিতেছে। আল্লাহ তুই আর কবুল কর। ওই টাইমে আল্লাহ কয় রাবিয়া তোমার কান্না বন্ধ করো, কাবারে তুমি যাও বসরাতে। ৬৫০ কিলোমিটার অতিক্রম করিয়া দুনিয়ার কোন অলির জন্য কোন পুরুষের জন্য কাবা আসে নাই, একমাত্র একটা মহিলার জন্য, মা রাবিয়ার জন্য স্বয়ং কাবা আইছে। ৬৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে বসরাতে কাবা আইছে রাবিয়াকে ইস্তেকবাল জানাইতে। বাপরি ফতুয়া সাহেব কাবাইছে। আমার মা বলবেরা ইগো মা ঘুমাইছ, শুনো গো মা আপনার আর মতন নেই গো মা। যেই রাবিয়া জন্য আল্লাহর খানা কাবাইছে তারে স্বাগতম জানাইতো। মেয়েদের কি দরজা! ইসলামের মাধ্যমে প্রথম ইসলাম গ্রহণ করছে মেয়ে জাতের মাধ্যমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম সমস্ত ইমানদার জান্নাতি, জান্নাতের মধ্যে সর্দার হবে মেয়ে মা হাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত বড় হিসাবের মা যিনি উম্মর খায়ের ফাতেমা। যত নবী দেখো, ওলি দেখো, গাউস দেখো, কুতুব দেখো, যত রে মন্ত্রী মিনিস্টার, যতই গ্রাজুয়েট দেখো, যতই র্যাঙ্ক পাইছো, তুমি সবাই তো মার পেটে জন্ম নিছো। ঠিক না বেটি? এই মায়ের ইজ্জত করা দরকার আছে কি নাই? এই মেয়েরে গিনা করলে আল্লাহ রাসূল জীবনে পাইবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা
নিজে খোদা মজনু হই দুস্তি করলো যার সনে নামে দিল নাম মিশাইয়া দেখি না সে কলমাতে আল্লাহুম্মা জবান খুলে আদনাবি ওই টাইমে দ্বিতীয় কদম দেওয়া মাত্র রাবিয়ার কপালের মাধ্যমে একটা পাথরের ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? রাবিয়া কয় কে আমারে পথে বাধা দিলে, তোমার পরিচয় কি? ইগো রাবিয়া, দুনিয়ার পাথর না আমি 7 আসমানের কাবা, 7 জমিনের কাবা, 80,000 আলমের কাবা, 18,000 জাতের কাবা, স্বয়ং খানায় কাবা। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছা দেখছেন দেখছেন। এখন রাবিয়া কয় কে আমারে বাধা দিলে, ফাত্তর কথা কয় না, মাল্লাউল মাওলা ফালাউল দলিল। আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছে, কুল কায়নাত তার গোলাম হয়ে গেছে। এইবার ফাত্তরের জবান আল্লাহ খুলে দিছে। ফাত্তর তুন আওয়াজ আইল, রাবিয়া গো আমি দুনিয়ার পাথর না, আমি স্বয়ং খানায় কাবা। রাবিয়া কয় কাবা আমি জানি, তুমি আছো মক্কা, তুমি আসলা কি কারণে বসরা? তুমি কি আমার পাগল হইছ নাকি? সোনা বন্ধু রে, ভুলিতে পারি না রে তুমি। সোনা বন্ধু গো, ভুলিতে পারি না তোমারে। যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, বন্ধুর ছবি বাসে সোনা বন্ধু গাড়ি সাইড দিত বই থাকতো এটা রেজবিস মূল্য জালালি ওয়াজ করে রেজবি বই থাক দুধ করে। ওই টাইমে সোনা বন্ধু গো, ভুলিতে নয়নে দিয়া নয়ন পাগল করলারে আমার প্রেম জ্বালা জলে। সোনা বন্ধু ভুলিতে শুইলে স্বপ্নে দেখি দয়াল নয়নে নয়ন জলে, বন্ধুর ছবি পাশে গোবন্ধ। সোনা বন্ধু ভুলিতে ওই টাইমে রাবিয়া কয় আল্লাহ তুমি কুরআনে ঘোষণা দিছো, ফানকুরুনি আযকুরু, তোমার জন্য যে পাগল তুমি মাহবুব তার জন্য পাগল, তাই আমি তোমার লাগি পাগল হইছি। তাহলে এই জীবন আমার কই গুয়াইলাম, তুমি কার পাগল সেই খবরটা তুমি কও। আল্লাহ কয় কাবা আসল কথা কয়ে দিমুনি। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু, আল্লাহ কয় বন্ধু আমার পাগল নি রাবিয়া। এই মুহূর্তে দন চিৎকার মারছে
আল্লাহ তুমি যদি আমার পাগল না হইছো তাহলে আমি এই পাগলের কি মূল্য আছে? তাহলে মাবুদ তুমি কার জন্য পাগল সেই খবরটা তুমি দাও। আল্লাহ কও রাবিয়া কাবারে তুমি আমার বান্দিরে জানাইয়া দাও আমি আল্লাহ হইলাম যারে না বানাইলে কোনো কিছু পৃথিবীতে বানাইতাম, যার হাতিরে সমস্ত সৃষ্টি করলাম, আমি হইলাম আখিরি জমানার হাবিবের রাবিয়া চিৎকার দিয়া পড়ে গেছে, কথা বুঝিনি কইছে, চিৎকার দিয়ে সেজদায় পড়ে কয় এই জীবন আমার কই গুয়াইলা ববে কে কই ফিরি বালা গো তার মতো না দেখি নাই জ্বালা আপন খাতে তুই লইলাম আপন খাতে তুই লইলাম সাম কলঙ্কি দালা গো তার মতো না দেখি নাই জ্বালা বন্ধুর প্রেমে কামড়াইতেছে গো আমার কালিয়া পুরীর স্মরণে কামড়াইতেছে গো সাত বেঙ্গুলার বলা তার মতনার দেখি নাই জ্বালা পিরিত প্রথম পিরিত যতন পিরিতি গোলার মালা গোলাগ পিরিতি গোলার মালা প্রেম শিকায়া মুর্শিদ জালালি প্রেম শিকায়া দূরে গেলে পাগল বইলা কে দিবে আমায় সান্ত্বনা তার মতো দেখি নাই জ্বালা প্রথম কালে পীড়িত করা গো জুমুর সরফি গাছের কলা ওই আমার জবনবু রাইয়া গেলে মরণ আমার বালাগো তার মতো দেখি নাই জ্বালা ববে কে কই পীড়িত বালাগো সখী কে কই পীড়িত বালাগো তার মতো না নাই জ্বালা জ্বালালে তো গান দেনা সামনে না সারা বিশ্বের 52 বছর চলে ওয়াজে আইজ বুদ্ধি কোন সোনার স্থান কত মুক্তি মুহাদ্দিস আইলো আর গেল চোখে চোখে নজর করে জিজ্ঞাসা করতে পারো না তুমি গান গাও কেন? যত মুক্তি মুহাদ্দিস যত আলেম যত জ্ঞানী গুণী সবাই বলে জালালির গান ছাড়া মজা লাগে না। হায় হায় দয়াল মুর্শিদ নামরা হৃদয় গো মোরা তার বড়া কি যাবে যাবে রে মারা গুরু তুফানে পুরা কান্দিও ও মুর্শিদ বাবা জালালি আমার দেখি সামনে হারা গো গুরু নিদানে পুরা ডাকিও ও কালিয়া বুড়ি তুমি সদাই আছো আমার সামনে হারাও সে তো পার করে না ধনী মানি পার করে ধনী মানি পার করে তা ওই নামের ভক্ত হই যারা ওই পারে সই তোদের খেওয়ানি মুর্শিদ আমার মহামন্ত্র জালালি আমার মহামন্ত্র
জীবের তরণী সে তো পার করে না, ধনী মানি পার করে না, ধনী মানি রে পার করে তার নামের পাগল হই যারা। কোন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র উরুস মুবারক মুর্শিদ কামাল কালিয়াপুরী কি ওই টাইমে রাবিয়া কান্দে কয় খোদা, তাহলে তুমি যদি দয়াল নবীর পাগল হইয়া থাকো, আমার দয়াল নবী কার পাগল সেই খবরটা তুমি আমারে জানাও। ওই কথাই ছিল মুরে জায়গা নবী জিন্দা না মুর্দা? সবাই বলুন। মদিনার রওজাটার হইতে নুরানি চিকন কণ্ঠ সুরে একটা ডাক দিয়া, রাবিয়া গো রাবিয়া, তোমার কান্না আমি নবীর রওজা পর্যন্ত উঠে গেছি। ইগো রাবিয়া, কোন ভয় করো না, চিন্তা করো, আল্লাহ আমার জন্য পাগল হইতে পারে। আমি আল্লাহর পাগল, আমি হইলাম আখিরি জামানার তিন গুনাহগার। তুমি রাবিয়া বসির মতন, তুমি রাবিয়ার মতন এমন মহিলা যারা আরামের গুম হারাম কইরা বাড়িঘর ফালাইয়া দিয়া কালিয়াপুরীর দরবারে ওলি আল্লাহর দরবারে যায়া নাকি চোখের জল বুকে বাসাই গো। আমি হইলাম ওই প্রেমিক গুনাহগার তিন উম্মতের জন্য পাগল। মারা গো, যারা আজকে নিয়ত সহি কইরা খালেস ভাবে মুর্শিদের প্রেমে যারা নাকি এই দরবারে হাজির হইছো, আজকের তারিখটা হইল মিলন মেলার রাত্র, আল্লাহ নবীর মিলন মেলার তারিখ। এই ট্রাক্টর এই উরুস মুবারক হলো আনন্দ আশেক মাসুকের মিলন মেলা। সৌভাগ্য নসিব যারা আসছো, যারা আসতে পারে না তাদের দুর্ভাগ্য নসিব। আজকে যারা আয়সা মুর্শিদের সঙ্গে দেখা হয়েছে, মুর্শিদের হাকিকত দয়াল নবী, মুর্শিদের হাত নবী মদিনার সঙ্গে যোগাযোগ, মদিনার হাত স্বয়ং আল্লাহর সঙ্গে, মুর্শিদের সঙ্গে আজকে মিলন মেলা হয়েছে। এই মিলন মেলা স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হইয়া গেছে। এই উরুস মুবারক কথার এনে থইলাম, একটা খাইলাম, তারপরে বিদায় নেব। এতে জ্বালা সহ্য না কথা ঠিক ঠিক। আজকে অনেক ওলামে কারাম রয়ে গেছে, মনির জালালি বুধ আয়সা বসে। ঠিক ঠিক, আমার ছেলে আছে, এটা তরিকতের দরবার। এই দরবারের মধ্যে আল্লাহ নামাজের কথা কইছে ৮২ বার, যাকাতের কথা কইছে ৮৩ বার, জিকিরের কথা কইছে ১২০০ বার। আলেম আছে, জিজ্ঞাসা করে। নামাজের কথা কত? যাকাতের কথা কত? ৮৩ বার। আল্লাহর জিকিরের কথা কইছে ১২০০ বার। দুরূদ শরীফের জিকিরের কথা কইছে ১৪০০ বার। এইখানে বেশি বেশি দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ শরীফ পড়লে ১০টি গুনাহ মাফ হয়। দুরুদে পাগল হইলে, চোখের জল বাহির হইলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্ধু বলে ডাক দে। আল্লাহর বন্ধু যারা হইয়া গেছো, ৭টা দুজকের আগুন খারাপ হইয়া গেছে, বন্ধু হইতে রাজি নি। ২টা হাত তুলো, ২টা হাত তুলে বলো নারা দো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র উরুস মুবারক মুর্শিদ কামেল কালিয়াপুরী কি, নারায়ে গাউসিয়া,
আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর জালালিয়া দরবার শরীফ বাৎসরিক উরুস মুবারক